এক দিনের কথা। এক তরুণ বণিক ছিল যার নাম আব্দুল্লাহ। সে খুবই পরিশ্রমী ও সৎ ছিল। তার মূল ব্যবসা ছিল কাপড়ের, এবং সে তার গ্রাম থেকে দূরের এক শহরে কাপড় বিক্রি করতে যেত। তার সততার জন্য সবাই তাকে ভালোবাসতো। একদিন সে তার সমস্ত সঞ্চয় দিয়ে অনেকগুলো মূল্যবান কাপড় কিনে সেই শহরে বিক্রি করতে গেল। পথে সে এক নির্জন স্থানে পৌঁছালে হঠাৎ এক ডাকাত তার পথ অবরোধ করে। ডাকাতটি খুবই ভয়ঙ্কর ছিল এবং আব্দুল্লাহকে বলল, তুমি যা নিয়ে যাচ্ছ সব কিছু আমার হাতে তুলে দাও, নইলে তোমার জীবনও থাকবে না। আব্দুল্লাহ ভীত হয়ে পড়ল, কিন্তু সে তার ভেতরে থাকা বিশ্বাসকে শক্ত করে ধরে রাখল। সে শান্ত কণ্ঠে বলল, তুমি যদি আমার সব কিছু নিয়ে যেতে চাও তবে তুমি তা নিতে পারো, কিন্তু একটাই অনুরোধ, আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়তে দাও, তারপর যা ইচ্ছে করো। ডাকাত কিছুটা বিস্মিত হলো, কিন্তু সে অনুমতি দিল। আব্দুল্লাহ তার সালাতের জন্য প্রস্তুতি নিল এবং খুব আন্তরিকভাবে নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়িয়ে সে আল্লাহর কাছে সাহায্য চাইল, তার সংকট থেকে মুক্তি পেতে দোয়া করল। নামাজ শেষ করে আব্দুল্লাহ যখন সালাম ফেরালো, তখন সে শুনল একটি ঘোড়ার শব্দ। সে মাথা তুলে দেখল একজন অশ্বারোহী বর্ম পরা অবস্থায় দ্রুত গতিতে তার দিকে আসছে। ডাকাতটি তখনই পালানোর চেষ্টা করল, কিন্তু অশ্বারোহীটি তাকে ধরে ফেলল এবং বন্দি করে ফেলল। আব্দুল্লাহ বিস্মিত হয়ে সে অশ্বারোহীর দিকে তাকিয়ে জানতে চাইল, তুমি কে এবং কিভাবে তুমি এখানে এলে? অশ্বারোহীটি মৃদু হেসে বলল, আমি একজন ফেরেশতা। আল্লাহ আমাকে তোমার সাহায্য করতে পাঠিয়েছেন। তুমি যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে তার কাছে সাহায্য চেয়েছ, তখনই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আব্দুল্লাহর চোখে আনন্দের অশ্রু চলে এলো। সে বুঝতে পারল যে আল্লাহ সব সময় তার বান্দাদের পাশে থাকেন, যখন তারা নিরাশ না হয়ে তাকে পূর্ণ বিশ্বাসের সাথে ডাকেন। ফেরেশতা তাকে নিরাপদ তার পথ চলতে বললেন এবং বললেন, আল্লাহ সব সময় তোমার সহায় হন। এই ঘটনার পর থেকে আব্দুল্লাহর ঈমান আরও দৃঢ় হয়ে গেল। সে বুঝতে পারল যে কোনো কঠিন পরিস্থিতিতেই আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রাখা উচিত, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো নিরাশ করেন না। এই ঘটনা আমাদের শেখায় সংকটে আল্লাহর উপর বিশ্বাস ও তার কাছে সাহায্য চাওয়ার গুরুত্ব। কোনো অবস্থাতেই ঈমান হারানো উচিত নয়, কারণ আল্লাহ আমাদের সহায় হয়ে পাশে থাকেন যখন আমরা তাকে অন্তর দিয়ে ডাকি। আল্লাহ আমাদের সকলকে সকল পরিস্থিতিতে ঈমানকে শক্ত করে ধরে রাখার তৌফিক দান করুক এবং ঈমান নিয়েও মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।